কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় গ্লোবাল গ্যাপ অনুসরণ করে নিরাপদ উপায়ে বিভিন্ন সবজির আবাদ। ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ, তারই একটি উপজেলা সিংগাইর। কৃষি এই উপজেলার মানুষের আয়ের প্রধান উৎস। ফসল উৎপাদন করে আরও বেশি লাভবান হওয়ার জন্য অনেকেই আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে নিরাপদ শাকসবজি উৎপাদনে চেষ্টা করছেন। সবজিতে বিভিন্ন খনিজ লবণ ও ভিটামিন প্রচুর পরিমাণ থাকায় এটি রোগ প্রতিরোধ খাদ্য হিসেবে বিবেচিত হয়। অনেকেই সবজি চাষে এত বেশি রাসায়নিক ব্যবহার করেন যে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে। সেজন্য বর্তমান গ্লোবাল গ্যাপ অনুসরণ করে ফসল উৎপাদন গুরুত্ব পাচ্ছে। গ্লোবাল গ্যাপ বলতে এমন একটি পদ্ধতিকে বোঝায় যা আন্তর্জাতিক মানদণ্ডে আলোকে কৃষির সব দিককে সুসংগঠিত, নিরাপদ এবং পরিবেশ বান্ধব করে তোলে। এর লক্ষ্য হল খাদ্য উৎপাদন প্রক্রিয়া থেকে স্বাস্থ্যকর ও নিরাপদ পণ্য প্রদান করা। এটি উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, পরিবহন এবং খুচরা বিক্রির প্রতিটি পর্যায়ে ভালো অভ্যাস অনুসরণের উপর জোর দেয়া। গ্লোবাল গ্যাপ অনুসরণের উদ্দেশ্য হল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ, কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনৈতিক লাভ বৃদ্ধি। এসব উদ্দেশ্য পূরণে জমি প্রস্তুতি, চাষাবাদ, কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণ, সেচ, ফসল সংগ্রহ ও পরিবহন সব ক্ষেত্রেই নিরাপদ থাকতে হয়। এসব দিক বিবেচনা করে মানিকগঞ্জ জেলাধীন সিংগার উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের নীলট্যাক গ্রামের কৃষক মোহাম্মদ মনির হোসেন গ্লোবাল গ্যাপ অনুসরণ করে বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন। তিনি মালচিং প্রযুক্তি ব্যবহার করেছেন, সেক্স ফেরোমন ফাঁদ এবং MRL পরীক্ষার মাধ্যমে নিরাপদ সবজি আবাদ করছেন। আমাদের দেশে দেখেছি বিভিন্ন সময়ে সবজির আবাদ হয়ে থাকে, তবে শীতকালেই সবজির প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। কারণ হচ্ছে আমাদের শীতের যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কৃষকের মাঠে আমরা দেখতে পাই। কিন্তু একটি বিষয়, সেটা হচ্ছে যে নিরাপদ সবজির বড়ই অভাব। তরুণ উদ্যোক্তা কিভাবে আরম্ভ করলেন তার এই উদ্যোগ, সেটা আমরা জানবো। আচ্ছা মনির ভাই, আপনার সবজি ক্ষেত দেখে খুব ভালো লাগলো, কারণ আমরা দেখলাম যে সচরাচর আমরা যে সমস্ত সবজির ক্ষেত দেখে থাকি সেখানে এরকম প্রযুক্তি দেখা যায় না। তো আপনার এই যে এখানে যে সবজির আবাদ হচ্ছে, এখানে কি কি প্রযুক্তি ব্যবহার করেছেন যদি একটু বলেন। মূলত গ্লোবাল গ্যাপের আওতায় যে প্রকল্পটা বাস্তবায়ন করছি এখানে, এই সার্টিফিকেট প্রোগ্রাম, এখানে আমরা ইন টোটাল মানে আমরা প্রথম জমিটা যখন চাষাবাদ করি তার আগে মাটি পরীক্ষা করি। মাটি পরীক্ষা করার পরে মাটির যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আমরা সার বেশি ইউজ করি। কিন্তু প্রথমে তো মনে করি যে সারগুলো আমাদের রাসায়নিক সার, এগুলো তো আমরা চিন্তা করতাম 1 বিঘা জমিতে আমরা 1 বস্তা টিএসপি দিতাম, 1 বস্তা এমওপি দিতাম, এরকমভাবে করতাম। কিন্তু টোটাল আমি যখন মাটি পরীক্ষা করি দেখি আমার 1 বিঘা জমিতে আমার 7 কেজি টিএসপি দিতে হয়েছে। এখানে আমার খরচটা অনেক কমে আসছে। তারপরে আমি রাসায়নিক সার বাকিগুলা এত ইউজ করি নাই। করার পরে আমি দিলাম, লাগানোর পরে আমরা ইউলো টেপ, গ্রিন টেপ, হোয়াইট টেপ, ফেরোমন ফাঁদ এগুলো ব্যবহার করছি। এতে পোকার আক্রমণ আমাদের হয় নাই। তারপরেও যখন নাকি আমাদের অতিরিক্ত মাত্রায় পোকা লাগে তখন আমরা রাসায়নিকের দিকে যাই, কিন্তু ওইটা একটা নির্দিষ্ট মাপ থাকে বা ওই মাপের বাইরে আমরা দেই না। সমন্বিত বালাই ব্যবস্থা গ্রহণ করি, তাতে আমাদের এরকম কোনো সমস্যা হয় নাই। শীতকালে এমনি পোকার উপদ্রব কম। কেউ যদি চায় যে না আমি কোনো রাসায়নিক কীটনাশক ইউজই করবো না, অসম্ভব কিছু না, আরো ভালো। কিন্তু এভাবে উৎপাদন করলে তারপর আমাদের সমস্ত প্রোডাক্টগুলো যখন নাকি আমরা
আমাদের বিক্রয়ের পরিস্থিতি আসে তখন আমরা এমআরএল টেস্ট করাই এবং মানুষের দেহের জন্য ক্ষতিকর যে উপাদানগুলো যে তাতে এগুলো আমরা এমআরএল টেস্টে উত্তীর্ণ হই। এখানে মানে মানুষের দেহের ক্ষতিকর কোনো উপাদানই নাই। ইউনিয়ন পর্যায়ে যে যারা আছে এরা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্যার উনিও আসছে বেশ কয়েকবার, একবার ডিডি স্যারও আসছিল এবং যারা যে অর্গানাইজেশনের মাধ্যমে আমি কাজগুলো করতেছি ওনারাও আমাদের সর্বক্ষণিক ওনারাই ছিল আমার সাথে। আমরা জানি পোকামাকড়গুলো 3 মিটার উপর দিয়ে আসতে পারে না, ওইটা আসতে পারে না। এই জন্য আমার প্রত্যেকটা ক্ষেতে চারপাশে নেটিং করা আছে যেন পোকাগুলো আসতে পারে না এবং আমরা যেদিন চারা লাগাই, যেদিন পানি এই চারার গোড়ায় পানি দিই, বাকি যে কোনো কাজ করি সাথে সাথে আমরা অ্যাক্টিভিটিসগুলো আমরা লিপিবদ্ধ করি এবং এখানে এই ফিল্ডে কেউ প্রবেশ করলো, কোন সময় প্রবেশ করলো, কোন সময় বের হইলো, এগুলো আমরা লিপিবদ্ধ করি। আমাদের হ্যান্ড গ্লোভস, তারপর আপনার মাস্ক, এগুলো আমরা সব মেনটেন করি। সবগুলো যা আছে এভরিথিং সবগুলোই আমরা ওই রেজিস্টার অনুযায়ী মেনটেন করে উৎপাদন করছি। তার ক্ষেতে রয়েছে 5 রকমের ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি সহ নানান ধরনের সবজি। তিনি অর্গানিক পদ্ধতিতে বা নিরাপদভাবে সবজির আবাদ করে উৎপাদিত সবজি বেশি দামে বিক্রি করছেন। তিনি 1.5 একর জায়গায় সবজি এবং 2 থেকে 3 বিঘা জমিতে স্কোয়াশ, ক্যাপসিকাম, লেটুস, গাজর, রেড বিট এবং পেঁপের আবাদ করেছেন। মাটি পরীক্ষা করেছেন, পানি ও বায়ু পরীক্ষা করেছেন এবং চারপাশে নেট দিয়ে রেজিস্টার অনুসরণ করে গ্লোবাল গ্যাপ মোতাবেক চাষ করছেন। পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য ক্ষেতের চারপাশে ফুল গাছ লাগিয়েছেন। এভাবে উৎপাদিত সবজি তিনি গ্লোবাল গ্যাপের সার্টিফিকেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করবেন বলে আশা করছেন। গ্লোবাল গ্যাপ এটা অনুসরণ করে এখানে সবজি উৎপাদন করা হচ্ছে। এখানে যে তরুণ কৃষক মনির হোসেন, উনি এখানে আপনার একদম প্রাথমিক সময় থেকে মাটি টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটাই এখানে কতটুকু সার ব্যবহার করতে হবে, কতটুকু জৈব সার ব্যবহার করতে হবে, প্রত্যেকটাই এটা আপনার লিপিবদ্ধ আছে এবং রেজিস্টার মেনটেন করে। এমআরএল টেস্টের মাধ্যমে এই সবজিগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন মার্কেটে বা ঢাকা সহ বিভিন্ন দেশে সরবরাহ করছে এবং ওনার প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার রেজিস্টার মেনটেন করা। উনি কখন কি ব্যবহার করতে হবে, আমরা আমাদের কৃষি অফিসার মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা মাঠে সবসময় আসি এবং কখন সেচ দিতে হবে, কখন কোন জৈব বালাইনাশকটা ব্যবহার করতে হবে, এগুলো আমরা নিয়মিত পরিদর্শন করে সার্বক্ষণিক আমরা সেই হিসেবে পরামর্শ দিয়ে যাচ্ছি আর কি। প্রযুক্তি বলতে যেমন এখানে হলুদ ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে, মাটিতে প্রচুর ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হচ্ছে, ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করা হচ্ছে, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হচ্ছে এবং স্পেশাল হচ্ছে উনি এর মধ্যে ব্যতিক্রমী কিছু সবজি যেমন এখানে ব্রোকলি চাষ করা হচ্ছে এবং আপনার এখানে হলুদ কফি আর কয়েক পদের কফি এখানে চাষ করা হচ্ছে। একদম মাটির টেস্ট থেকে শুরু করে বাজারজাতকরণের আগ পর্যন্ত প্রত্যেকটা কাজই আপনার লিপিবদ্ধ, কখন কি করছে এবং সেটা সংরক্ষিত আছে এবং এমআরএল টেস্টের মাধ্যমে সেটা পরীক্ষিত এবং সেই পরীক্ষিতর মাধ্যমে এগুলো বাজারজাত করা হচ্ছে। গ্যাপ অনুসরণ করে চাষাবাদ করতে প্রায় 246টি উত্তম কৃষি চর্চা মানদণ্ড অনুসরণ করতে হয়। এসব মানদণ্ড অনুসরণ করে ফসল উৎপাদন করলে খাদ্য সম্পূর্ণরূপে নিরাপদ হয়। এ ধরনের উত্তম চর্চা ও সাবধানতা অবলম্বন করতে গিয়ে উৎপাদন খরচ কিছুটা বেশি হয়। সেজন্য এভাবেই উৎপাদিত পণ্য যেন বেশি দামে বিক্রি করা যায়, কৃষক সেটাও আশা করেন। গ্যাপ অনুসরণ করে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। নিরাপদ শাকসবজি উৎপাদন কৌশল, জৈব বালাই ব্যবস্থাপনা ও জৈব সার ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। তাদের সহায়তায় কৃষক ভাইয়েরা জমিতে নিরাপদ সবজি চাষ করে বেশ উপকৃত হচ্ছেন। সংরক্ষিত হচ্ছে এলাকার মানুষের স্বাস্থ্য। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু নিরাপদ উপায়ে সবজি উৎপাদনটা এটা হচ্ছে এখন আমাদের একটা চ্যালেঞ্জিং। তো এই ব্যাপারে আমরা বিভিন্ন কৃষক ভাইদেরকে ট্রেনিং, উঠান বৈঠক, মাঠ দিবসের মাধ্যমে কৃষক ভাইদের সচেতন করে তুলতেছি। আমরা বেশ কিছু উদ্যোক্তাও তৈরি করছি। আমাদের আরেকজন তরুণ উদ্যোক্তা হচ্ছে মনির হোসেন। উনি এবছর
গ্লোবাল গ্যাপ মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা গ্যাপ গ্লোবাল গ্যাপ, এই গ্যাপ প্র্যাকটিস করে এবছর সবজি উৎপাদন করেছে। এই প্র্যাকটিসের মাধ্যমে যদি উনি সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেট দিয়ে সে সারা বিশ্বের 165টা দেশে আমাদের এই যে ওনার উৎপাদিত সবজিগুলো রপ্তানি করতে পারবে। আমাদের দেশে কৃষকরা সাধারণত সবজি উৎপাদন করে নিজস্ব লোকাল বাজারেই সবজি বিক্রি করে থাকে, কিন্তু এই গ্লোবাল গ্যাপের সার্টিফিকেট পেলে উনি বিশ্বের বিভিন্ন দেশে 165টি দেশের মধ্যে সে সবজি উৎপাদন করতে পারবে এবং দেশের যে ফরেন রেমিটেন্স বা ফরেন যে বৈদেশিক আয় সে আমাদের সাথে সংযুক্ত করতে পারবে। আর একই সাথে হচ্ছে উনি নিরাপদ উপায় সবজি উৎপাদন করতেছে, ভালো বেনিফিট পাচ্ছে। এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে একটা উপযোগী একটা বাজার তৈরি করে দেওয়া, যাতে আমরা ভোক্তা তৈরি করতে পারি, বাজার তৈরি করতে পারি, তাহলে আমাদের যে নিরাপদ উপায় সবজির উৎপাদন আরও অনেকাংশে বেড়ে যাবে। কৃষি ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। বর্তমান যুগে কৃষিকে লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কৃষি প্রযুক্তির ব্যবহার গুরুত্ব হয়ে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে উত্তম কৃষি চর্চাকে জনপ্রিয় করতে হবে। দেশের অনেক জায়গায় এ উদ্যোগ গ্রহণ করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে এবং সম্পূর্ণ জৈব ব্যবস্থাপনায় নিরাপদ শাকসবজির আবাদ করার চেষ্টা অব্যাহত আছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ সবজি চাষ বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এভাবে উৎপাদিত সবজি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। আমাদের প্রত্যাশা, এ ধরনের নিরাপদ সবজির চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে। সার্বিকভাবে উপকৃত হবে কৃষক, উপকৃত হবে দেশের মানুষ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। নিরাপদ উপায়ে সবজির আবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।